এই ভরা হয়ে গেছে এই একটা 10 কিলোর কন্টেনারে। এবারে একে ঢাকা দিয়ে আমি সেমি সেটে রেখে দেবো 15 দিন, তারপর রেডি টু ইউজ। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর চন্দন, আর আমার ইউটিউব চ্যানেল গার্ডেন আর্টিস্টে তোমাদের স্বাগত জানাই। দেখো, বোগেনভেলিয়া নিয়ে নানা রকমের চ্যানেলে নানা রকম ভিডিও পাওয়া যায়। তোমরা আমার রিলস ভিডিওতে আমার বাগান দেখেছো, আমার গাছকে দেখেছো। তোমাদের সামনে আমি আবার একটা গাছ রেখেছি। আজকে যে ভিডিওটা হতে চলেছে, আমি আমার বোগেনভেলিয়াতে কি খাবার দিই সেটা। তোমরা নিজেদের মতন করে গাছে খাবার দাও, তোমাদের গাছেও ফুল হয়। আমি কখনোই বলছি না যে তুমি তোমারটা যেটা দিচ্ছ সেটা ভুল। আমি যেটা দিচ্ছি সেটা আজকে তোমাদের কাছে দেখাচ্ছি। দেখো, প্রথমে জানিয়ে দিই, এই বোগেনভেলিয়া একটা কষ্ট সহিষ্ণু গাছ এবং কোন জাতীয় খাবার পছন্দ করে, এর জৈব জাতীয় খাবারটা পছন্দ করে। তাই আমরা কখনো একে কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে এর মাটিটাও খারাপ করব না এবং গাছকে কষ্টও দেবো না। তোমরা দেখে থাকবে বোগেনভেলিয়া না খাবার পেয়েও ফুল দেয়। কিন্তু আমরা যদি টবেই যখন করছি, তখন আমাদের মাসিক একে একটা খাবার দিতে হয়। যদি আমি মাসে একে ঠিকঠাকভাবে খাবার দিই, জলের মেনটেন করি, তাহলে আমার বাগানকে সবসময় আলো করে রাখে। তো আর কথা বাড়াচ্ছি না, দেখো আমার সামনে যেসব খাবারগুলো আছে প্রায়ই সব জৈব আছে, কেমিক্যাল ফার্টিলাইজার কিচ্ছু নেই। তোমরা দেখতে পাবে যে আমি কি কি দিয়ে করছি। আর এটা আমি যখন বানাচ্ছি, পুরো ভিডিওটাকে দেখবে, স্কিপ করবে না, কারণ ভিডিওটা হতে হতে কখন কিভাবে এই সার দিতে হবে এবং এর সাথে আর কি কি ম্যানেজমেন্ট করতে হবে তোমার বোগেনভেলিয়াতে, সেগুলো আমি বলতে থাকবো। তো চলো ভিডিওটা দেখো। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই বলবো শেয়ার করো, একটা লাইক করো, আর একটা কমেন্ট করো তুমি কোথাকার আমার ভিউয়ার, মানে আমার ভিডিওটা তুমি কোথা থেকে দেখছো। চলো ভিডিওটা স্টার্ট করি। তো প্রথমেই এই গাছটাকে রাখলে তো হবে না, গাছটাকে সরাই এবং এই কন্টেনারটাতে আমি আমার বাগান বিলাসের জন্য খাবারটা বানিয়ে নিই। চলো, আমার প্রায় 30 রকমের বোগেনভেলিয়া আছে, তাদের জন্য আমি খাবারটা বানাচ্ছি। ঠিক আছে, আমি এর পরিমাপ বলে দেবো মেন ভিডিওতেই, যে একটা টবে তোমরা কতটা করে এই সারটা দিতে পারবে। তো সেই হিসাবে তোমার যতগুলো গাছ আছে তুমি বানিয়ে রাখতে পারো। প্রথমে আমি নিয়ে নেব ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট আমি এখানে নিয়েছি 10 কেজি, কিন্তু 10 কেজি দিয়ে আমি বানাচ্ছি না, আমি হাফ বানাচ্ছি। আমি 5 কেজি সারে বানাচ্ছি। ঠিক আছে, তো প্রথমে আমি 5 কেজি ভার্মি কম্পোস্টটা ঢেলে দিই। পাঁচ কেজি ভার্মি কম্পোস্ট ঢেলে নিলাম। এবারে যে ডাব ডাব গুলো থাকে, দলাগুলো, এগুলোকে আমরা ভালো করে গুঁড়ো করে নেব, কারণ যখন আমরা সারটাকে মেশাবো তখন এটাতে সুবিধা হবে। তোমাদের আমি সামনে থেকে দেখাই, কারণ দূর থেকে বুঝতে পারবে না কেমন হচ্ছে ব্যাপারটা বা রান্না। দেখো, 5 কেজি ভার্মি কম্পোস্ট নিয়ে নিয়েছি। এবারে আমরা নিয়ে নেব 750 গ্রাম শিংকুচি আর খুরকুচি, ভালো করে মিশিয়ে নিই। এবারে নিয়ে নিচ্ছি হাড় গুঁড়ো 2 কিলো। এবারে নেব চামড়া সার বা লেদার মিল, নেব কত, 500 গ্রাম। এবারে নেব আমরা এগ সেল ডাস্ট। ঠিক আছে, যেটা হলো তোমার, তুমি নিজেও বানাতে পারো, তবে এটা কিনে নেওয়াই ভালো। মানে যে ডিমের খোলাগুলো হয় সেগুলোকে প্রথমে ভালো করে ধুতে হয়, তারপর শুকোতে হয়, তারপর গুঁড়ো করতে হয়। সেটা আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম। এবারে নেবো আমরা নিমের খোল 500 গ্রাম। এবার আমরা নেব কি, স্টিম বোন, এটা নেবো আমরা 150 গ্রাম। এবারে আমরা, আমাদের অনেক গাছে দেখবে ফুল হয়ে যাওয়ার পর পাতাগুলো সাদা হয়ে যায়, ক্লোরোসিস হয়ে যায়। তার জন্য আমরা দিচ্ছি এখানে ফিড ড্রিপ উৎকর্ষ কোম্পানি এফিগ্রো, মানে এটাতে আছে তোমার আয়রন 10 গ্রাম। এবারে আমরা দেবো সর্ষের খোল 500 গ্রাম। এবারে দেবো আমরা মাইক্রো নিউট্রিয়েন্ট
সাগরিকার দানা। এখানে আছে আমরা দিচ্ছি, এটাতে আছে তোমার 500 গ্রাম। ভাইটাল জিনিস বোগেনভেলিয়ার জন্য অন্তত পক্ষে, সাথে গোলাপ টোলাপ সবেতেই দেওয়া যায় ব্লাড মিল। এটা তোমাদের বানানো আমি শিখিয়েছি, যদি তোমরা নিজে বানাতে পারবে তো বানিয়ে নেবে, তাছাড়া অনলাইন থেকে কিনে নিতে পারো। 200 গ্রাম মতো। আর একদম শেষে দেবো কি আমরা, ফসফেট, রক ফসফেট। ঠিক আছে, এটাকে দেবো 50 গ্রাম। ভালো করে আমরা মিশিয়ে নিই। আমার ভালো করে মেশানো কমপ্লিট। এবারে কাজ কি, এটাকে হালকা করে ভিজিয়ে দিতে হবে। আমি জল দেখো দিয়ে দিচ্ছি, জলের ছিটে। এইভাবে আমাদের এটাকে একটু ভেজাতে হবে, যাতে এটা ভালো করে ডিকম্পোস্ট হয়। আমরা ভিজিয়ে দেবো এবং একে একটা বস্তাতে ভরে 15 দিনের জন্য রেখে দেবো সেমি শেডে। মাখা কমপ্লিট। এবারে দেখে নাও আমি কেমন ভেজাই, জাস্ট। এবং মুঠো করলে মুঠোটা হবে, কিন্তু পুরো মুঠোও হবে না, দেখো ভেঙে যাচ্ছে, বুঝতে পারছো? দেখো এই ধরনের। এবারে এটাকে আমরা 15 দিন রেখে দেবো। এবার কোন গাছে কতটা দেবো, যদি আমাদের গাছ 8 ইঞ্চির টবে আছে, তাহলে আমরা এই হয় 1 মুঠো দিয়ে দেবো। ঠিক আছে, এই 1 মুঠো দিয়ে দেবো, চারিদিকে ছড়িয়ে দেবো। আর যদি 10 থেকে 12 ইঞ্চি আছে, তো মোটামুটি 2 মুঠো, 2 থেকে আড়াই মুঠো আমরা দিয়ে দেবো মাসে। আজকের ভিডিওটা এতটাই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই শেয়ার করো, লাইক করো, আর একটা কমেন্ট করো। আর এইভাবে তুমি একবার সারটা বানিয়ে তোমার গাছে দিয়ে দেখো, নিশ্চয়ই রেজাল্ট ভালো পাবে। সবাই খুব ভালো থাকো, খুব ভালোভাবে বাগান করো। নমস্কার।